শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে স্বপ্ন দেখেছিলেন এবং সেইখানে উনি চিন্তা করেছিলেন, পরিকল্পনা করেছিলেন যে আমাদের পদ্মা নদীর উপরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে হবে। যে পদ্মা ব্যারেজ নির্মাণ করলে আমরা ওই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের প্রায় 24টি জেলা এবং 163টি উপজেলায় আমরা সেখানে নদীর প্রবাহমান ধরে রাখতে পারবো। এবং সেই এলাকায় যে আজকে মরুভূমি হওয়ার দিকে চলে গেছেন, সেই এলাকার জীবন জীবিকা আজকে অসহনীয় হয়ে গেছে এবং সে এলাকার মানুষের প্রত্যেকটি স্তরে তাদের লবণাক্ত পানিগুলো তৈরি হয়েছেন। সেখানে মাছ চাষ হয় না, সেখানে ফসল উৎপাদন হয় না, সেখানে মানুষ জীবন জীবিকা অতিবাহিত করতে পারে না। হয়তো এমনও সময় আসতো যে আগামী 20-25 বছর পরে সেই সব এলাকার মানুষ এলাকায় বসবাস করতো না। ঠিক তদ্রুপ পদ্মা ব্যারেজের আমরা একনেকে প্রকল্প পাশ করে আমরা যেমন দৃষ্টান্ত স্থাপন করেছি, ঠিক তদ্রুপ আমরা অল্প দিনের ভিতরে আমাদের যে ফারাক্কা আমাদের যে বাঁধ আছে সেই ফারাক্কা চুক্তিও আমরা করব এবং পর্যায়ক্রমে আমার বিশ্বাস যে আমাদের যে অভিন্ন যে নদীগুলো আছে সেই নদীগুলো আমরা আমাদের সেই প্রবাহমান ফিরিয়ে আনার জন্য আমরা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। সেই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি আশা করব তারা সেই বন্ধুত্ব সুলভ আচরণের মধ্য দিয়ে, বন্ধু সুলভ ভাবনার মধ্য দিয়ে তারা এগিয়ে আসবেন এবং আমাদের বাংলাদেশের যে পানি নিয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি মনে করি তার আন্তরিকতার সঙ্গে সেগুলো আমরা সমাধান করে দেব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে যে স্বপ্ন দেখেছিলেন এই নদী খাল জলাশয় খননের মধ্য দিয়ে এবং বাংলাদেশকে আগামী দিনে ধরে রাখতে হয়, এই নদীমাতৃক বাংলাদেশকে যদি আগামী দিনে বাঁচাতে হয় তাহলে আসলে এই নদী খাল জলাশয় খনন পুনঃখনন এবং এটা পুনরুদ্ধার করে আমাদের সেই নদীগুলোর সেই প্রবাহমান যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ কিন্তু মরুভূমিতে পরিণত হবে। এবং আপনারা খেয়াল করবেন বাংলাদেশের আমাদের এই অঞ্চলে কিন্তু আগে আমরা 20 ফুট 25 ফুট 30 ফুট খুঁড়লেই কিন্তু আমরা টিউবওয়েলের পানির পাইতাম, এখন কি পাওয়া যায়? 80 ফুট 90 ফুটে কিন্তু পানি পাওয়া যায় না। কাজেই সেই ক্ষেত্রে যে বাংলাদেশের 1400 নদী প্রবাহমান ছিল সেই বাংলাদেশে কিন্তু 700 নদী প্রবাহমান নয়। কাজেই আজকে কিন্তু আমাদের এই সারা দেশে আমরা যখন যাচ্ছি মানুষজন আমাদের কথা শুনছেন এবং আমি বলতে চাই সাধারণ মানুষের এত বেশি আগ্রহ তৈরি হয়েছেন এবং এই কার্যক্রমকে এত বেশি সাধুবাদ জানাচ্ছেন এবং মানুষজন আজকে বুঝতে শিখেছেন আগামী দিনে নদীমাতৃক বাংলাদেশকে বাঁচাতে গেলে সত্যি এই খাল খনন, নদী জলাশয় খনন পুনঃখনন এবং নদী প্রবাহমান এবং পানির স্তরকে যে আমরা উপরে তুলে নিতে চাই, বাংলাদেশকে বাঁচাতে চাই, খাদ্যের সংরক্ষণ করতে চাই এবং বাংলাদেশের খাদ্যের রপ্তানি করতে চাই। কাজেই এই পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই 20,000 সারা দেশে নদী খাল জলাশয় খননের কর্মসূচি যে হাতে নিয়েছেন, এটা বাস্তবায়ন ছাড়া কোনো রাস্তা আর আমাদের সামনে নাই।